Assalamu alaikum. Welcome to Study with Sipat. I'm Faiz Hassan Sipat. How are you? I hope you are fine. Today I'm going to discuss about modifier, which is very important for English grammar and also English second paper. Firstly, I try to discuss about the basic of modifier. তো চলো আলোচনা শুরু করি। তো মডিফায়ার আলোচনা করার আগে তোমাদের সংজ্ঞাটি বলে রাখি, যে সংজ্ঞাটি কি, যে ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ অন্য কোনো ওয়ার্ডের পূর্বে অথবা পরে বসে সে ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে মডিফায়ার বলে। তাহলে মডিফায়ার হচ্ছে কোনো ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ যখন অন্য কোনো একটি ওয়ার্ডের পূর্বে অথবা পরে বসবে আর সেই ওয়ার্ড সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য প্রদান করবে তখন আমরা ওই ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে কি বলবো? মডিফায়ার বলবো। তো মডিফায়ার অধিকাংশ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হয়। তাহলে তোমরা এটি মনে রাখবে যে মডিফায়ার অধিকাংশ ক্ষেত্রেই অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচ হতে পারে অথবা অ্যাডভার্বের পার্টস অফ স্পিচ হতে পারে। তাহলে আমরা একটি নোট দেখি যে অ্যাডজেক্টিভ সবসময় নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে, আর অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, ভার্ব ও অন্য অ্যাডভার্বকে মডিফাই করে। তাহলে অ্যাডজেক্টিভ দু ধরনের পার্টস অফ স্পিচকে মডিফাই করে, সেটা হচ্ছে নাউন এবং প্রোনাউন, আর অ্যাডভার্ব তিন ধরনের পার্টস অফ স্পিচকে মডিফাই করে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। তো এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরও ক্লিয়ার হবো, যে বলা হচ্ছে হি ইজ এ ওয়াইজ ম্যান। এক নাম্বার আমরা খেয়াল করি, হি ইজ এ ওয়াইজ ম্যান। তো এখানে বলা হচ্ছে যে অ্যাডজেক্টিভ মডিফাইং নাউন, অর্থাৎ অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করছে। তাহলে এখানে নাউন কোনটি মূলত বলতো সেন্টেন্সে? নাউন হচ্ছে ম্যান। তাহলে এই ম্যান, এই ওয়ার্ডটিকে মডিফাই করছে হচ্ছে এই ওয়াইজ নামে অ্যাডজেক্টিভটি। তারপর আমরা 2 নাম্বার দেখি, দ্য ম্যান ইজ নট স্ট্রং এনাফ টু ক্যারি দ্য লোড। এখানে বলা হচ্ছে যে অ্যাডভার্ব মডিফাইং অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডভার্ব যেটি সেটি অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। তাহলে এখানে অ্যাডজেক্টিভ কোনটি যাকে মডিফাই করা হচ্ছে? সেটি হচ্ছে স্ট্রং। স্ট্রং অর্থ কি? শক্তিশালী। অর্থাৎ এটি যেহেতু একটি গুণবাচক কিছু বোঝাচ্ছে, সুতরাং এটি অ্যাডজেক্টিভ হবে। তাহলে এটি কে মূলত মডিফাই করছে? এনাফ এই ওয়ার্ডটি। তাহলে এই এনাফ ওয়ার্ডটি কি? একটি মডিফায়ার। তারপর দেখি হি ইজ ড্রাইভিং কার ভেরি কুইকলি টু রিচ হিজ অফিস ইন টাইম। তাহলে এখানে আমরা খেয়াল করি যে অ্যাডভার্ব মডিফাইং অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করছে। তাহলে এখানে যে অ্যাডভার্বটিকে মডিফাই করছে সে অ্যাডভার্বটি কোনটি? সেটি কিন্তু টু রিচ এটি নয়, বা টু এই ওয়ার্ডটিও নয়, এটি হচ্ছে ভেরি। তাহলে এই ভেরি ওয়ার্ডটিকে মডিফাই করছে কে? কুইকলি এই ওয়ার্ডটি। আমরা জানি যে সাধারণত ভেরি, অলওয়েজ, নেভার এগুলো হচ্ছে অ্যাডভার্ব। তো যখনই কোনো একটি সাপোজ অ্যাডজেক্টিভের ওয়ার্ডের শেষে এলওয়াই যোগ করা হবে তখন সেটি অ্যাডভার্ব হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাডভার্ব চেনার একটি সহজ টেকনিক। তাহলে এখানে অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করছে। তারপর দেখি 4 নম্বরে, আই এম নাও নট হাংরি, আই উইল ইট লেটার। এখানে অ্যাডভার্ব মডিফাই করছে ভার্বকে। তো অ্যাডভার্ব কোনটি? অ্যাডভার্ব যেটি মডিফাই করছে সেটা হচ্ছে লেটার। তাহলে কাকে মডিফাই করছে? ভার্বকে। এই ইট ভার্ব থেকে মডিফাই করে অতিরিক্ত তথ্য প্রদান করছে, অর্থাৎ সে ভাত খাবে পরে। পরে খাবে, ভাত খাবে ঠিক আছে, কিন্তু পরে খাবে। এই যে পরের যে ওয়ার্ডটি, এটি মূলত মডিফায়ার, এটি অ্যাডভার্ব। তারপর দেখি মডিফায়ার হচ্ছে মূলত 2 প্রকার, প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে আজকে যে পার্ট 1 সেখানে জানবো হচ্ছে প্রি মডিফায়ার সম্পর্কে। তো পরবর্তী ভিডিওতে আমি পোস্ট মডিফায়ারটি দিব। আজকে এই ভিডিওতে তোমরা প্রি মডিফায়ার সম্পর্কে জানার চেষ্টা করো। তাহলে দেখো, প্রি মডিফায়ার বলতে কি বোঝায়? প্রি এই শব্দের অর্থ হচ্ছে পূর্বে, অর্থাৎ যে মডিফায়ার নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে তাকে মডিফাই করে তাকে প্রি মডিফায়ার বলে। অর্থাৎ যে নাউন বা নাউন ফ্রেজ যখন কোনো একটি ওয়ার্ডের পূর্বে বসবে, তাহলে কোথায় বসবে? পূর্বে, তখন সেটি কি হবে? প্রি মডিফায়ার। উল্লেখ্য, প্রি মডিফায়ার নাউন ফ্রেজের হেড ওয়ার্ডের পূর্বে এবং ডিটারমাইনের পরে বসে। অর্থাৎ কোনো একটি নাউন ফ্রেজের যে হেড ওয়ার্ড, সেই হেড ওয়ার্ড, অর্থাৎ এই ক্ষেত্রে সাধারণত হেড ওয়ার্ড বলতে বোঝাচ্ছে যে সাধারণত
অফ যে প্রিপজিশন থাকে সেই অফ প্রিপজিশন, অর্থাৎ সাবজেক্টে যদি কোনো সময় তোমরা অফ প্রিপজিশন দেখবা তখন সে অফের আগের যে সাবজেক্টটি অর্থাৎ হেড ওয়ার্ডের মূলত পূর্বে বসবে এবং ডিটারমাইনার অর্থাৎ ডিটারমাইনার বলতে বোঝানো হচ্ছে যে এ এন দা এগুলোর কি পরে বসবে সবসময় ফ্রি মডিফায়ার। তো এখানে খেয়াল করো যে ডিফারেন্ট টাইপস অফ ফ্রি মডিফায়ার, অর্থাৎ ফ্রি মডিফায়ারের অনেকগুলো ধরন। তো এই ক্ষেত্রে সবগুলো ধরন এখানে দেওয়া আছে। প্রথমে 1 নম্বরে তোমরা খেয়াল করো অ্যাডজেক্টিভ অ্যাজ ফ্রি মডিফায়ার, অর্থাৎ অ্যাডজেক্টিভ কিভাবে ফ্রি মডিফায়ার হিসেবে কাজ করে। তো এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে ফ্রি মডিফায়ারের কাজ করে। তাহলে অ্যাডজেক্টিভ মূলত নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে। তারপর অ্যাডজেক্টিভের এই ধরনের ইউজকে অ্যাট্রিবিউট ইউজ বলে। তাহলে দেখো এক্সাম্পল বলা হচ্ছে হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। এখানে ইন্টেলিজেন্ট এই ওয়ার্ডটি হচ্ছে কি মডিফায়ার। কেন মডিফায়ার? কারণ এটি এই বয় নাউনটিকে মডিফাই করছে সেই জন্য। তারপর 2 নাম্বার দেখো পার্টিসিপলস অ্যাজ ফ্রি মডিফায়ার। তার পার্টিসিপল কিভাবে ফ্রি মডিফায়ার হিসেবে কাজ করে। দেখো আমরা জানি পার্টিসিপলস সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে। পার্টিসিপল সবসময় কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। আবার অ্যাডজেক্টিভ সর্বদা নাউনকে মডিফাই করে। অ্যাডজেক্টিভ সর্বদা নাউনকে মডিফাই করে। তাই পার্টিসিপল যখন নাউনের পূর্বে বসে উক্ত নাউনকে মডিফাই করে তখন তা ফ্রি মডিফায়ার, এবং পার্টিসিপল যখন নাউনের পরে বসে উক্ত নাউনকে মডিফাই করে তখন তা পোস্ট মডিফায়ার। তাহলে ফ্রি মডিফায়ার তখনই হবে যখন পার্টিসিপল মূলত নাউনের পূর্বে বসবে, তখন হবে ফ্রি মডিফায়ার। কিন্তু যখনই পার্টিসিপল নাউনের পরে বসবে পরে অর্থাৎ পোস্ট, তখন কি হবে? পোস্ট মডিফায়ার। নাউনকে যখন পরে মডিফাই করবে তখন হবে পোস্ট মডিফায়ার। তাহলে দেখো তোমরা পার্টিসিপল মূলত 2 ধরনের হয়, প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল। প্রথমে আমরা প্রেজেন্ট পার্টিসিপলটি দেখি। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ ফ্রি মডিফায়ার। তো এক্ষেত্রে সাধারণত প্রেজেন্ট পার্টিসিপলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সেটি অ্যাডজেক্টিভ রূপে বসে। যেমন এক্সাম্পল দেখো ডোন্ট গেট ডাউন ফ্রম এ রানিং ট্রেন, অর্থাৎ রানিং ট্রেন থেকে কোনো সময় নেমে যাবে না হঠাৎ করে। তো এইখানে এই যে রানিং এই ওয়ার্ডটি হচ্ছে মূলত প্রেজেন্ট পার্টিসিপল। কেন? কারণ এখানে এটি ভার্ব প্লাস আইএনজি রূপে বসেছে এবং এটি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আমরা জানি যে একটি রুল আর্টিকেলের পরে সবসময় অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, অর্থাৎ আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। সবসময় দেখবা আর্টিকেল এবং নাউনের মাঝে সবসময় একটি অ্যাডজেক্টিভ বসবেই। তারপর দেখো পাস্ট পার্টিসিপল অ্যাজ ফ্রি মডিফায়ার। তো এই ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল যেটি সেটি হচ্ছে B3, অর্থাৎ আমাদের ভার্বে যে 3টি ফর্ম, 3টি ফর্মের যে লাস্ট ফর্মটি সেই লাস্ট ফর্মে অনুযায়ী কি পার্টিসিপলটি হয়। তো এই ক্ষেত্রেও অ্যাডজেক্টিভ রূপে পাস্ট পার্টিসিপলটি বসে মূলত সেন্টেন্সে। তো এক্সাম্পল দেখো এভরিবডি রেসপেক্টস এ লার্ন ম্যান। তো এখানে যে লার্ন কথাটি দেওয়া আছে এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটি মূল ভার্বে যেহেতু পাস্ট পার্টিসিপল তো সুতরাং এটি পাস্ট পার্টিসিপলের অনুযায়ী বসেছে। তো এখানে দেখো আর্টিকেল প্লাস এই যে আর্টিকেল নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই রূপে মূলত বসেছে। তারপর দেখো নাউন অ্যাজ ফ্রি মডিফায়ার। নাউন কিভাবে ফ্রি মডিফায়ারের কাজ করে? অনেক সময় নাউন কি নাউনকেও মডিফাই করে। তো এক্ষেত্রে যখন 2টি নাউন পাশাপাশি বসে তখন প্রথম নাউনটিকে মডিফাই করে বলে তা অ্যাডজেক্টিভ হয়। যেমন এক্সাম্পলের মাধ্যমে দেখি আমরা এ ট্রেন জার্নি ইজ প্লিজেন্ট। তো এখানে ট্রেন একটি নাউন আবার জার্নি আরেকটি নাউন, তাহলে 2টি নাউন পাশাপাশি বসেছে। তাহলে একটি নাউন অর্থাৎ জার্নি এই নাউনটিকে মডিফাই করেছে কি ট্রেন এই নাউনটি। তাহলে ট্রেন নাউনটি কি হবে? ট্রেন নাউনটি হবে মূলত নাউন, এটি হবে অ্যাডজেক্টিভ, কারণ এটি নাউন হলেও এটা অ্যাডজেক্টিভ, কারণ এটি আরেকটি নাউনকে মডিফাই করেছে সেই কারণে। তারপর দেখি 4 নম্বরে নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ ফ্রি মডিফায়ার। তাহলে নাউন অ্যাডজেক্টিভ কিভাবে ফ্রি মডিফায়ার কাজ করে? তার আগে আমরা জানতে হবে যে নাউন অ্যাডজেক্টিভটি মূলত কি। এই ক্ষেত্রে সাধারণত 2টি নাউন পাশাপাশি বসে, তবে প্রথম নাউনটির পূর্বে একটি অ্যাডজেক্টিভ বসে। তাহলে খেয়াল করো যে এক্সাম্পলে হি বট এ স্মল টি পট। এখানে টি এটি হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। কেন? প্রথমত এখানে দেখো 2টি নাউন পাশাপাশি বসেছে, তো একটি নাউনকে মডিফাই করছে সেই কারণে এটি কি টি অ্যাডজেক্টিভ হবে। আবার এই অ্যাডজেক্টিভটির পূর্বে আরেকটি অ্যাডজেক্টিভ আছে স্মল, তাহলে এটি যেহেতু নাউন, নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ আছে, সুতরাং এই টি হবে নাউন অ্যাডজেক্টিভ। তাহলে সর্বদা মনে রাখবে যে 2টি নাউন পাশাপাশি বসে যখন
প্রথম নাউনটির পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসে, তখন ওই প্রথম নাউনটি কি নাউন অ্যাডজেক্টিভ। তারপর খেয়াল করো ডিটারমাইনার্স অ্যাজ ফ্রি মডিফায়ার। ডিটারমাইনার কিভাবে ফ্রি মডিফায়ার হিসেবে কাজ করে, তার আগে জানতে হবে যে আমাদের ডিটারমাইনারগুলো কি কি। ডিটারমাইনার হচ্ছে সাধারণত দেখো, ডিটারমাইনার্স অর্থাৎ আর্টিকেলস এ এন দা, এগুলোকে আমরা সাধারণত ডিটারমাইনার্স বলবো, আর্টিকেলের এ এন দা এই তিনটিকে। এবং ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ কোনগুলো, দিস দ্যাট দিস দোস, এগুলো এই চারটি ডেমনস্ট্রেটিভ, আর এ এন দা আর্টিকেলে এই তিনটি হচ্ছে ডিটারমাইনার্স। তাহলে এগুলো ফ্রি মডিফায়ার হিসেবে ইউজ হয়। কিভাবে দেখো, হি বট এ ফ্যান, বলা হচ্ছে যে সে একটি কলম কিনেছিল। তো এখানে এই ডিটারমাইনারটি হচ্ছে, যেহেতু প্যান এই নাউনটিকে মডিফাই করেছে, সুতরাং এটি হবে কি একটি মডিফায়ার। এই ওয়ার্ডটি হবে একটি মডিফায়ার। তারপর তোমরা আরেকটা জিনিস দেখো, এখানে আমি সাপোজ এক্সাম্পল 2 এ যদি বলি যে দা পদ্মা, অর্থাৎ এটি যখন আমরা ইংরেজিতে লিখব যে পদ্মায়, মূলত এটি কি উচ্চারণ হয়, ইজ এ বিগ রিভার। তাহলে তোমরা খেয়াল করো যে এখানে যে দাটি দেওয়া আছে, এই দাটি হচ্ছে একটি কি এই দাটি হচ্ছে একটি কি ডিটারমাইনার। ওকে, আচ্ছা, এই এক্সাম্পলটি দেওয়ার আগে আমি একটা এক্সাম্পল দিই, সেটি হচ্ছে সাপোজ I bought this book yesterday। তাহলে এখানে দেখো এই দিস যেটি ডেমনস্ট্রেটিভ দেওয়া আছে, এটি যেহেতু বুক নাউনটিকে মডিফাই করছে, সুতরাং এই দিস নাউনটি কি হবে, এই দিস নাউনটি হবে একটি ডেমনস্ট্রেটিভ। যেহেতু এই দিস নাউনটি এই দিস একটি ডেমনস্ট্রেটিভ, তাহলে এটি বুক এই নাউনটিকে মডিফাই করার কারণে কি হবে, দিস একটি ডিটারমাইনার হবে। আচ্ছা, তারপর 6 নাম্বার দেখো, কোয়ান্টিফায়ার্স আর ফ্রি মডিফায়ার। কোয়ান্টিফায়ার ও ফ্রি মডিফায়ার হিসেবে বসে। তাহলে কোয়ান্টিফায়ার্স কোনগুলো, কোয়ান্টিফায়ার্স মূলত পরিমাণবাচক কিছুকে বোঝায়, অর্থাৎ 1 2 3 মাচ মেনি সাম সেভারাল এ লট এ লিটল, এগুলো দ্বারা সাধারণত কি পরিমাণবাচক বোঝায়। তো ইত্যাদি ফ্রি মডিফায়ার হিসেবে ইউজ হয়। যেমন দ্য ম্যান হ্যাজ মাচ মানি, তো এখানে এই যে মানি এটির পরিমাণটি বোঝাচ্ছে। তাহলে এই যে মানি এই নাউনটির আগে মাছ যেহেতু একটি মডিফায়ার বসেছে, এই নাউনকে মডিফাই করেছে, তাহলে এই মাছটি কোয়ান্টিফায়ার হওয়া সত্ত্বেও এটি একটি কি ফ্রি মডিফায়ার। তারপর দেখো কম্পাউন্ডস অ্যাজ ফ্রি মডিফায়ার। কম্পাউন্ড কিভাবে ফ্রি মডিফায়ার হিসেবে কাজ করে, তাই তোমাদের কম্পাউন্ডস বিষয়টি বুঝতে হবে যে কম্পাউন্ডসগুলো কোনগুলো। কম্পাউন্ডস হচ্ছে মূলত সাধারণত একাধিক শব্দের সমন্বয়ে বসে। একাধিক শব্দের সমন্বয়ে সাধারণত সেটি সিঙ্গেল একটি অ্যাডজেক্টিভ হতে পারে, আবার সিঙ্গেল একটি নাউন হিসেবে কাজ করে। অর্থাৎ একাধিক ওয়ার্ড যখন সিঙ্গেল কোনো অ্যাডজেক্টিভ বা সিঙ্গেল কোনো নাউনকে নির্দেশ করবে, তখন কি ওগুলোকে আমরা কম্পাউন্ডস বলবো। তাহলে অনেক সময় কম্পাউন্ডস ফ্রি মডিফায়ার হিসেবে কাজ করে, ফ্রি মডিফায়ারের কাজ করে। তাহলে কম্পাউন্ডস হলো একাধিক শব্দের সমন্বয় যা একটি সিঙ্গেল অ্যাডজেক্টিভ বা সিঙ্গেল নাউনের কাজ করে, যেটা আমি প্রথমে বলেছিলাম। দেখো, এ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট ক্যান শাইন ইন লাইফ। এখানে বলছে যে একজন হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট কি করবে, জীবনে শাইন করবে, অর্থাৎ সব এই উজ্জ্বল হবে, জীবনকে উজ্জ্বল করতে পারবে। তাহলে এই যে এখানে হার্ড একটি ওয়ার্ড আছে, আবার ওয়ার্কিং আরেকটি ওয়ার্ড আছে, তো এই দুটি ওয়ার্ড মূলত একটি অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। কিভাবে অ্যাডজেক্টিভ, দেখো প্রথমে দেখো এ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, অর্থাৎ এ হার্ড ওয়ার্কিং তার একটি অবস্থা বোঝাচ্ছে, অর্থাৎ সে কি কি কঠোর পরিশ্রমী। তাহলে আমরা জানি কি দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝালে, অর্থাৎ দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ, এগুলোকে সাধারণত অ্যাডজেক্টিভ বলে। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এখানে যেহেতু অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটা একটি অ্যাডজেক্টিভ। আবার আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটি ফ্রেজ হওয়া সত্ত্বেও এটি একটি অ্যাডজেক্টিভ, তাহলে এটি একটি কম্পাউন্ডস হবে। তারপর দেখো পসেসিভ অ্যাজ প্রি মডিফায়ার। পসেসিভ কিভাবে প্রি মডিফায়ার কাজ করে, তো এই ক্ষেত্রে পসেসিভ কোনগুলো, পসেসিভ হচ্ছে মাই, আওয়ার, ইউ, দেয়ার, হার, হিজ। তাহলে এগুলো যখন কি কোনো একটি নাউনের পূর্বে বসবে, তখন তাকে আমরা প্রি মডিফায়ার বলবো। যেমন হিজ ব্রাদার হ্যাজ গন টু জাপান, তাহলে এখানে
হিজ এই পসেসিভটি হচ্ছে যেহেতু ব্রাদার নাউনটিকে মডিফাই করেছে তাহলে এটি একটি ফ্রি মডিফায়ার। তারপর অ্যাডভার্ব অ্যাজ ফ্রি মডিফায়ার। অ্যাডভার্ব কিভাবে ফ্রি মডিফায়ার কাজ করে বলা হচ্ছে দা দেন হেডমাস্টার ওয়াজ এ লার্ন ম্যান। তো এখানে এই দেন ওয়ার্ডটি হচ্ছে একটি কি ফ্রি মডিফায়ার, কারণ এটি হেডমাস্টারের নাউনটিকে মডিফাই করছে। তো এখানে তুমি খেয়াল করো যে এখানে খেয়াল করো হচ্ছে গিয়ে যখনই উপরের সেন্টেন্সে কি দেন এটি অর্থাৎ এই দেন ওয়ার্ডটি অ্যাডভার্বটি হেডমাস্টার এই নাউনটির পূর্বে বসে ফ্রি মডিফায়ারে কাজ করে, তাহলে দেন এটি হচ্ছে একটি অ্যাডভার্ব। আবার একটা এক্সাম্পল দেখো যে দ্য ডাউন ট্রেন উইল লিভ নাও। এখানে ডাউন যে ওয়ার্ডটি সেটি একটি অ্যাডভার্ব, যেহেতু সেটি ট্রেনকে মডিফাই করেছে তাহলে এটি ফ্রি মডিফায়ার। তোমরা খেয়াল করো যে এখানে একটি ওয়ার্ড হেডমাস্টার, এই হেডমাস্টার এটাকে আমরা সাধারণত কম্পাউন্ডস বলবো, যেহেতু এখানে দুটি ওয়ার্ড। তুমি যদি এটাকে এইভাবে দাও যে হেড মাস্টার, তাহলে এটি একটি কি কম্পাউন্ডস হিসেবে চেনা যায়। আজকে আলোচনা এতটুকুই, আশা করি তোমরা পুরো ভিডিওটি বুঝতে পেরেছো ফ্রি মডিফায়ার সম্পর্কে। পরবর্তী ভিডিওতে আমি পোস্ট মডিফায়ার নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই ভিডিওটি পুরো টপিকটি মূলত দুটি অংশে আমি ভাগ করব, যেহেতু এটি একটি ভিডিওতে খুবই লং হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমি দুটি ভিডিও বানিয়ে মূলত তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আজকের মতো এতটুকুই, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি তোমরা পুরো ভিডিও দেখে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং ফেসবুক পেজ ফলো করবে আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে। সালামু আলাইকুম।